দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল। আর এই কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তিতে মিলিয়ে মোট 6,000 টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। সেই কী সুখবর জানতে হলে ভিডিও পুরো দেখবেন এবং এই চ্যানেলে লেখেন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলো বেশি কথা না বলি ভিডিওটা শুরু করি। কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছর মার্চ মাস পর্যন্ত। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি খরিফ মৌসুমের এবং রবি মৌসুমের মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়া এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিমাণের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। দেখো, আপনার যদি 1 একর আপনার 1 একর কম হয়ে জমি থাকে এবং আপনার যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে আপনার বয়স, তাহলে কিন্তু আপনার যদি অকাল মৃত্যু হয় তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন 2 লক্ষ টাকা অনুদান। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া ফাইনাল তারিখ ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো। সরকারি সূত্রে অনুযায়ী জানা গেছে এবারও দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে। কৃষকদের কথা মাথা রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল কাজ শুরু করে দিয়েছে। কৃষক বন্ধু যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে এসেছে। এখনও পর্যন্ত কিছু কিছু জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাড আপলোড চলে এসেছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। এছাড়াও কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিএডি অ্যাপ্রুভ চলে এসেছে। তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মের দেখায় তাহলে অতি শিগগির কৃষক অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকে যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সাথে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কিনা তা চেক করে নিন। যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে। বিগত খরিফ মৌসুমের এই টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি। তাই আগের থেকে যেন কৃষকরা এই কাজটি করে রাখে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের 20 থেকে 25 তারিখ থেকেই দেওয়া শুরু হবে। যদি এর আগে অফিসিয়াল কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে 20 তারিখের আগে টাকা ক্রেডিট করা হবে।
এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দিবে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে 2টি কিস্তি মিলিয়ে 1000 টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে 10,000 টাকা, পরবর্তী মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে মিলবে 5,000 টাকা। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয়, কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকার পরবর্তী 10,000 টাকা করার সিদ্ধান্ত কার্যকারী করা হতে পারে। শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে 1,200 টাকা পরিবর্তে 1,500 টাকা হতে পারে এবং 1,000 টাকার পরবর্তীতে 1,200 টাকা হতে পারে। বাংলার শস্য বীমার টাকার আপডেট। নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখন পর্যন্ত বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করেননি, তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করে নেয়। যারা এখন পর্যন্ত বাংলা শস্য বীমা এই প্রকল্পে আবেদন করেননি, তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলুন। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ 30শে নভেম্বর করা হয়েছে। যে সমস্ত কৃষকরা 2023 সালে রবি মৌসুমের এর জন্য বিমায় নামগত করেছিল, তাদের ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালের খরিফ মৌসুম এর বিমার টাকা ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকেই দেওয়া শুরু হতে পারে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফল নষ্ট হয়ে থাকে, তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হলে 50% টাকা ফেরত পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায়, তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন। আর আপনি যদি ক্লেম নট রেপুটেড ইয়েট লেখা দেখায়, আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না। এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50% এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত। ওই এলাকায় কৃষকরা এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের করতে হবে কেওয়াইসি। রাজ্যের কৃষকদের শনাক্তকরণ করতে কেওয়াইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তি টাকা ক্রেডিট হচ্ছে। বিভিন্ন জেলার কৃষকরা ব্লক অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে। এছাড়াও অনেক কৃষকদের মৃত্যু হওয়ার পরও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতেই টাকা ক্রেডিট হচ্ছে। যে সমস্ত কৃষকরা মারা যাচ্ছেন তাদের কোনো রকমের রিপোর্ট ব্লক অফিসের কাছে নেই, তাই এই কৃষকদের শনাক্তকরণ করতে এই কেওয়াইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা দিয়ে আসছিলেন, এই বিষয়টা ব্লক অফিসের নজরে এসেছে। তাই যে সমস্ত কৃষকরা এরকম কাজ করছে, তাদের আগামী রবি মৌসুমের টাকা থেকে বঞ্চিত করা হবে। অর্থাৎ এই কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ব্লক অফিসের আধিকারিকরা মনে করছেন কেওয়াইসি করার ফলে বহু কৃষকদের নাম বাদ হবে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয়, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, অর্থাৎ রূপশ্রী, বাংলার মা, বোনেদের লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কেওয়াইসি করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হবে। জেলার প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। ব্লক অফিস থেকে কৃষকদের মোবাইলে নাম্বারে SMS করা হবে। তারপরে সময় মতো ব্লক অফিসে গিয়ে সমস্ত নথিপত্র অর্থাৎ জমির দলিল, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক ক্রস করে নিয়ে যেতে হবে। অবশ্যই অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। ব্লক অফিসের আধিকারিকরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো
ভেরিফিকেশন করবে। যদি কোনো কৃষকরা এই কেওয়াইসি না করে তাহলে তাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে থেকে বাদ দেওয়া হবে বলে জানানো গেছে বিভিন্ন সূত্রে। এই কেওয়াইসি করার ফলে রাজ্যে সঠিক কৃষকরা টাকা পাবে। কবে থেকে এই কাজ শুরু হবে সেই বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি। আশা করা যাচ্ছে রবি মৌসুমে টাকা দেওয়া হয়ে গেলেই অর্থাৎ 2025 সালের শুরুতেই এ কাজ শুরু হতে পারে।